নমস্কার সবাইকে। তো আপনারা সকলেই জানেন যে আমরা আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়ে একটা ম্যাথের সিরিজ চালাচ্ছি, যেটাতে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা কিছু ম্যাথের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলো আপকামিং যে সকল এক্সাম, বিশেষ করে আইসিডিএস কর্মী, সহায়িকা, তারপর রয়েছে ডাব্লিউবিপি, কেপি, এছাড়া গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাথে সাথে পঞ্চায়েত সহায়ক নির্মাণ অর্থাৎ পঞ্চায়েত সহায়ক যে নিয়োগ বা রিক্রুটমেন্ট, তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই যে পঞ্চায়েত সহায়িকা এবং কর্মী নিয়োগের ক্ষেত্রে যেটা সকলে জিজ্ঞেস করছেন, যে পার্সোনালি অনেকে মেসেজ করেছেন বা অনেকে যে কমেন্ট করেছেন যে দাদা, এই যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ হচ্ছে, এটার কি ফর্ম ফিল আপ চলছে? কারণ ওনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কি তার যে লাস্ট ডেট সেটা রয়েছে 3 জুলাই। ঠিক আছে, অনেকে বলছেন এর যে লাস্ট ডেট সেটা হচ্ছে 3 জুলাই। তো আমি যতদূর জানি বা আমি যেটা গুগলে সার্চ করে দেখেছি, এরকম কোনো ভ্যাকেন্সির জন্য অর্থাৎ আইসিডিএস কর্মী ও সহায়িকার নিয়োগের জন্য কোনো রকম এখনো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি। শুধুমাত্র আপনারা যেটা টেন্টেটিভ বা অ্যাপ্রক্স যে ভ্যাকেন্সিটা বলা হচ্ছে 15,000 কর্মী এবং যেটা সুপারভাইজার বলা হচ্ছে 1,000, টোটাল 16,000 শূন্য পদে নিয়োগ করা হবে। এটা শুধু দেখা যাচ্ছে, এবং তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, অর্থাৎ কর্মীর জন্য কি যোগ্যতা প্রয়োজন, আপনাদের সহায়িকার জন্য কি প্রয়োজন বা সুপারভাইজারের জন্য কি প্রয়োজন, সেগুলো শুধু দেখতে পাবেন। সেরকম কোনো ইনফরমেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন সম্বন্ধে কোনো ইনফরমেশন সেই ওয়েবসাইটে দেওয়া নেই। চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। ঠিক আছে, এরপর চলে আসি পরের কোশ্চেন, যেটাও নিয়োগ অনেকের প্রশ্ন, যে আপনারা সকলেই জানেন যে কালকে বিধানসভাতে একটা ওবিসি নিয়ে বিল পাস হয়েছে। ঠিক আছে, ওবিসি সংশোধনী বিল পাস হয়েছে, তো সেটাতে নিয়ে সমস্যা। ঠিক আছে, আপনারা সকলেই জানেন যে ওবিসি এর পূর্বে কি ছিল, অর্থাৎ ওবিসির দুটো ভাগ ছিল, তাই তো? একটা ওবিসি এ আর একটা বি, তাই তো? তো এই ক্ষেত্রে আমরা রিজার্ভেশন কত পাচ্ছিলাম 70%। ঠিক আছে, কিন্তু বর্তমানে সরকার কি করেছেন, যে সেই 70%টা কম করে 7% করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ ওবিসির ক্ষেত্রে যে আমরা যে কোনো ভ্যাকেন্সির ক্ষেত্রে যে পাবো, অর্থাৎ ভাগটা বা আমাদের যে রিজার্ভেশন থাকবে সেটা থাকবে 7%। ঠিক আছে, তারই পরিপ্রেক্ষিতে কালকে বিধানসভাতে একটা সংশোধনী বিল পাস হয়েছে ওবিসির, যেটাতে বলা হয়েছে শুধুমাত্র 66টি সম্প্রদায়, ঠিক আছে, 66টি সম্প্রদায় ওবিসির মধ্যে থাকবে, এবং ওবিসির ক্ষেত্রে যে রিজার্ভেশন সেটা 7% করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ পূর্বে যেটা ওবিসি এ এবং ওবিসি বি ছিল, সেটা বর্তমানে নেই, সেটা শুধুমাত্র ওবিসি এ হয়ে গেছে এবং রিজার্ভেশনটা 7% করা হয়েছে। তো অনেকে জিজ্ঞেস করছেন, এই যে আপকামিং যে সকল ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সির ক্ষেত্রেও কি ওবিসির এই রিজার্ভেশনের যে পদ্ধতি বা রিজার্ভেশনের যে নিয়ম, সেটা কি আদৌ কাজে লাগবে বা সেটা কি অ্যাপ্লাই হবে? তো আপনাদের বলে রাখি, আপকামিং যে সকল ভ্যাকেন্সি রয়েছে সেই সকল ভ্যাকেন্সির ক্ষেত্রে এই যে ওবিসি যে রিজার্ভেশন 7% সেটাই কার্যকরী হবে। এরপর সময়ে কথা বলবে, অর্থাৎ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, সময় সঠিক কথা বলবে। অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে যখন আইসিডিএস কর্মী ও সহায়িকার নিয়োগের ক্ষেত্রে নোটিফিকেশন আসবে, সেটাতে ক্লিয়ারলি মেনশন থাকবে যে আদৌ ওবিসি যে সংশোধনী বিল আসছে সেটা কার্যকরী হবে কিনা বা সেই নিয়ম মেনেই নিয়োগ হবে কিনা। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ওবিসি সংক্রান্ত যেটা ম্যাটার ছিল অনেকের মধ্যে, সেটাই কাজ করছিল বই, যে আমাদের যে রিজার্ভেশনের ব্যাপারটা কি হবে কিনা। তো সেটা যতদূর আমার জানা রয়েছে, যে আপকামিং যে সকল ভ্যাকেন্সি, অনগোয়িং যে ভ্যাকেন্সি গুলো রয়েছে, অনগোয়িং যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এখনো ফাইনাল নোটিফিকেশন না আসলে বলা যাচ্ছে না, কিন্তু যেগুলো আপকামিং রয়েছে, ধরো আইসিডিএস কর্মী, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস সহায়িকা, সাথে সাথে ডাব্লিউবিপি, কেপি, এছাড়া ডাব্লিউবি গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির এক্সাম এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা রয়েছে, তার ক্ষেত্রে ওবিসি যে 7% রিজার্ভেশন সেটাই কার্যকরী হবে। এটা মিলিয়ে নেবেন। তো চলো তাহলে আমরা যে ম্যাথের সিরিজ করছি, তার যে প্রথম ম্যাথ সেটা নিয়ে আলোচনা করি, যেটাতে কি রয়েছে। তো আমরা যে ম্যাথগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসার অঙ্ক,
সেরকম অঙ্ক নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট যে কোশ্চেনটা বলছে যে ঘন্টায় 40 কিমি গতিবেগে কোনো গন্তব্য স্থানে যেতে একটি গাড়ির 5 ঘন্টা সময় লাগে, অর্থাৎ প্রথম কি স্পিডটা ছিল 40 কিমি পার আওয়ার, ঠিক আছে, যেতে কত সময় লাগছে 5 ঘন্টা। এই স্পিডে যদি যায় তাহলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যদি যায় তাহলে যেতে সময় লাগে 5 ঘন্টা। এখন প্রশ্নে বলা আছে গাড়িটি যদি ঘন্টায় 50 কিমি বেগে যায় তবে ওই পথ যেতে কত সময় লাগবে, অর্থাৎ এর যদি স্পিডটা আমরা এখানে ইনক্রিজ করি, অর্থাৎ এর যে স্পিডটা বাড়ানো হয় 50 কিমি প্রতি ঘন্টা, তাহলে যেতে কত সময় লাগবে। এক্ষেত্রে দেখো আমাদের যেটা প্রয়োজন এই অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে, দেখো কত স্পিডে যাচ্ছে 40 কিমি, কত সময় লেগেছে আমাদের 5 ঘন্টা। আমাদের এখানে প্রয়োজন দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স। তাহলে আমরা ডিস্টেন্স কি করে বার করি বা দূরত্ব কি রকম ভাবে বার করতে হয় না, যে স্পিডটা রয়েছে অর্থাৎ গতিবেগ ইনটু যেটা সময় লাগছে সেটা গুণ করলেই আমরা যে ডিস্টেন্স সেটা পাবো। তো তাহলে আমরা গতিবেগ কি পাচ্ছি 40 কিমি পার আওয়ার ইনটু 5 ঘন্টা, তাই তো। তাহলে আমরা পাচ্ছি 200 কিলোমিটার। এটা কি পাচ্ছি আমরা দূরত্ব, এটা হচ্ছে দূরত্বটা। তাহলে আমাদের এখন কি বার করতে বলা হচ্ছে, যদি এই দূরত্বটা অর্থাৎ ডিস্টেন্স যেটা রয়েছে 200 কিলোমিটার, এটা যেতে যদি 50 কিলোমিটার প্রতি ঘন্টা হয় স্পিড, তাহলে যেতে কত সময় লাগবে। তো সিম্পলি 50 দিয়ে এটাকে যখন আমরা ভাগ করব তখন কত পাবো 4 ঘন্টা। অর্থাৎ যে দূরত্বটা রয়েছে সেটা যেতে একটা মোটরসাইকেল বা প্রশ্নে যেটা বলা হয়েছে যে ওই পথ যেতে কত সময় লাগবে, তো উত্তরটা হবে 4 ঘন্টা সময় লাগবে ওই পথ যেতে। চলে আসবো আমরা পরের কোশ্চেনে। আপনাদের যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা, অনেক দিন আগের আসা কোশ্চেন, আপনাদের মনে লাগতে পারে এগুলো খুবই সহজ, জানি না পরে আসবে কিনা। তো বলে রাখি প্রিভিয়াস ইয়ার যে কোনো এক্সামের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুবই হেল্পফুল হয়, তো এটা আপনারা হালকাতে নেবেন না। চলে আসি পরের কোশ্চেন, যেখানে বলছে এটাও রয়েছে একটা বলতে গেলে টাইম ইন ওয়ার্ক। 8টি গরু রয়েছে, 8টি গরু, ঠিক আছে, কি করে 12 কাওয়ান খড় খায় 1 সপ্তাহ, ঠিক আছে, কত দিনে 1 সপ্তাহ। 1 সপ্তাহ কি করে 8টি গরু 12 কাহন খড় খায়, ঠিক আছে, খড় খায়। এখন প্রশ্ন বলছে 15টি গরু 1 সপ্তাহে কত খড় খাবে। এক্ষেত্রে যেটা বার করার আছে যে একটি গরু 1 সপ্তাহে কত খড় খায় না, যেহেতু 8টি গরু রয়েছে 12টি, তাহলে যখনই আমরা একটি গরুর ক্ষেত্রে বার করব তাহলে কি করতে হবে, নিশ্চয়ই 8 দিয়ে আমাদের ভাগ করতে হবে, বা এরকম লিখতে পারো, একবারে ভাগ করতে পারো। তো আমরা এখানে ভাগ করে নিই, 4 দিয়ে যায় 3 4 12, 4 2 8, 3 এর 2 হচ্ছে। এখন প্রশ্নে বলা হয়েছে 15, ঠিক আছে, 15টি গরু 1 সপ্তাহে কত খাবে না। দেখো এখানে যখন আমরা 15 দিব তাহলে কি পাই আমরা, দেখো এখানে কি বার হচ্ছে 3 পূর্ণাং 45 বাই 2 কমন, এটা পূর্ণতে করতে পারো, যেমন 22 1 2 এরকম করতে পারো। তো এক্ষেত্রে যেটা হয় 8টি গরু 1 সপ্তাহে 12 কাহন খড় খায় এবং 15টি গরু 1 সপ্তাহে কত খাবে, নিশ্চয়ই ওর থেকে বেশি খাবে, তাই তো, বেশি খাবে, তাহলে উত্তর হবে 22, তাই তো। চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলা হচ্ছে না, পরের কোশ্চেন বলছে, তারা পরের কোশ্চেনটা আমরা দেখে নি কি বলছে পরের কোশ্চেনে। না, পরের কোশ্চেন বলছে যে কোথায় গেল পরের কোশ্চেন, এগুলো জিকে জিএস রয়েছে, যদি প্রয়োজন হয় তো বলবে অবশ্যই। তোমাদের যে জিকে জিএস এর অঙ্কগুলো রয়েছে সেগুলো করিয়ে দেওয়া হবে। তো এখন আমি করছি না, হ্যাঁ এখানে চলে এসেছি। বলছে যে একটি সংখ্যা, ঠিক আছে, একটি সংখ্যা ধরো 100 রয়েছে কিংবা 100 যেটা ধরতে পারো। তো এখানে আমি 100 ধরে নিচ্ছি। একটি সংখ্যা রয়েছে যাকে ক্রমান্বয়ে অর্থাৎ পর কি করা হয়, দুবার 30% বাড়ানো হয়, অর্থাৎ যদি 30 হয় এর 30% কত হয় 30 হয়, তাহলে যদি 30% বাড়ানো হয় তাহলে এখানে হবে 130, নিচে 100, আবার 30% বাড়ানো হয়, ঠিক আছে 100। তো এক্ষেত্রে দেখো কি করতে হয়, যদি আমরা করি
দুটো শূন্য এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, কত বেঁচে রইল? 13 ইন্টু 13 কত হয়? 169। ঠিক আছে, 169 পাচ্ছি। এক্ষেত্রে কি বলা হয়েছে মূল প্রশ্নে, না সংখ্যাটি কত বাড়ে, অর্থাৎ সংখ্যা আমাদের কত ছিল, আমরা সংখ্যা কি ভেবেছিলাম বা ধরেছিলাম 100, তাই তো 100 ধরেছিলাম আমরা, আমরা কত পেলাম? 169। তাহলে সংখ্যাটা কত বেড়েছে এখান থেকে? 69, অর্থাৎ 69% বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে দেখো তোমাদের সন্দেহ হতে পারে এই 130 কোথায় পেলাম। সেক্ষেত্রে দেখো এখান থেকে যখন চলে আসবে, দেখো আমরা সংখ্যাটা 100 ধরেছি, এর কি বলা হয়েছে 30% বাড়ছে। ঠিক আছে, তো দেখো যদি আমরা 30% লিখি এখানে 100, তো যেহেতু এটা বাড়ছে তাই তো প্লাস হচ্ছে, তাহলে এটা কি হবে? 130 হবে, 100 তো আছে, 30 বাড়ছে 130 হবে। সেরকম ভাবে এখানেও কি হবে? 30% নিচে 100 আছে, মানে এটা কি হবে? 130, তাই তো। তাই এখানে 130 রয়েছে। এক্ষেত্রে আরো প্রসেস রয়েছে, যেমন 30 এর যদি আমরা 100 করি, এক্ষেত্রে যদি শূন্য কাটি, তাহলে দেখো নিচে হয়ে গেল 10, আর 3 বাড়ছে মানে 13, কত পেলাম? 13 10। এক্ষেত্রে দেখো 100 গুণিত 13 10, আবার বাড়লো 13 10, তো দেখো এগুলো কেটে দিলাম, আমাদের বেঁচে রইল 169। সব ক্ষেত্রে উত্তর কিন্তু একই হবে। আপনাদের যেটাতে বোঝার সুবিধা হবে সেই অনুযায়ী নিজের সময় মাফিক বা নিজের সময় বাঁচিয়ে প্রশ্নের উত্তরটা অবশ্যই দেবেন, তাহলে এর উত্তর হচ্ছে 69%। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন, যেটাতে কি বলছে পরের কোশ্চেন। হ্যাঁ, এটা রয়েছে 179, তাই তো। হ্যাঁ, দেখা যাক অঙ্কে কি বলছে। এই রিলেটেড আরো জিকে জিএস এর পূর্বে, অর্থাৎ এর আগের বছরের আমাদের চ্যানেলে ভিডিও করাই রয়েছে আইসিডিএস সম্পর্কিত, অর্থাৎ জিকে জিএস, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এমনকি অনেক ডিস্ট্রিক্টে আগে তো সেই আইসিডিএস এর এক্সাম ডিস্ট্রিক্ট ওয়াইজ হতো, অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট আলাদা হতো, আবার সেপারেট করে হতো, এরকম দেখে নেবেন। আগের যে জিকে জিএস এর কোশ্চেন করানো রয়েছে আমাদের চ্যানেলে, সেই চ্যানেলের অনেক কোশ্চেন বিগত বছরে আইসিডিএস এক্সামে এসেছে। তাহলে পরের কোশ্চেনে আমরা দেখে নিই কি বলছে। একটি চৌবাচ্চা, ঠিক আছে, দুটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিট 15 মিনিটে পূর্ণ হয়। অর্থাৎ একটা ধরো চৌবাচ্চা রয়েছে, এটা একটাতে 20 মিনিটে পূর্ণ হয়, অর্থাৎ ভরে 20 মিনিটে, আর একটা পূর্ণ হয় 15 মিনিটে। ঠিক আছে, 15 মিনিটে। আর একটা কি রয়েছে, এটা 20 মিনিটে নলটাতে ভরে, ঠিক আছে। আর একটা নল রয়েছে যেটা 15 মিনিটে, আর একটা যেটা রয়েছে নিচের নলটা, সেটাতে কি করে না জলটা নিচে পড়ে, তাই তো। তো বলছে নিচের যে চৌবাচ্চাটি রয়েছে, অর্থাৎ একটি নল দ্বারা ভর্তি চৌবাচ্চাটি 30 মিনিটে খালি হয়, অর্থাৎ এখান থেকে 30 মিনিটে খালি করে এই যে জল ভরে এটা খালি হয়ে যায়। তো এখন বলা হয়েছে যে যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। অর্থাৎ দেখো এটা দিয়ে জল আসছে, ঠিক আছে, যার ভরতে কত সময় লাগছে? 20 মিনিট। আর এদিক দিয়ে যখন জল আসছে সেটাতে ভরতে সময় লাগছে 15 মিনিট। আর নিচের যেটা কল রয়েছে সেটা যদি আমরা খুলে দিই, তাহলে জল পড়ে সেই চৌবাচ্চাটা খালি হবে 30 মিনিটে। ঠিক আছে, এক্ষেত্রে কি করা হয়, যদি 3টি কল একসঙ্গে খুলে দেওয়া হয়, অর্থাৎ 3টি কল রয়েছে সেটা একসঙ্গে যদি খুলে দেওয়া হয়, তাহলে সেটা কতক্ষণে পূর্ণ হবে। তো দেখো এক্ষেত্রে কি করা হয় না, দেখো আমাদের প্রথম যে নলটা রয়েছে সেটাতে কতক্ষণে ভর্তি করছে, প্রথম নলটাতে ভর্তি করছে 20 মিনিটে। ঠিক আছে, প্রথম নল রয়েছে 20 মিনিট, দ্বিতীয় নল ভর্তি করছে 15 মিনিট। ঠিক আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে চৌবাচ্চা যেটা ভর্তি করা হচ্ছে, যেটা খালি রয়েছে সেটা কিন্তু মার্ক করে রাখবে। ঠিক আছে, যেটাতে খালি হবে। তো দেখো খালি করে 30 মিনিটে। ঠিক আছে, এক্ষেত্রে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ পূর্ণ হওয়া খালি হওয়া যে সংখ্যাগুলো রয়েছে তার যে এলসিএম বা লসাগু সেটা বার করতে হবে। তো দেখো এলসিএম বা লসাগু বার করো, 20 15 আর 30। এক্ষেত্রে যদি দুইবারে যায় 10 15 15, 5 তিনবারে করে নি 10 5 5, আবার 5 বারে 2
এক এক, 5 2 10, 3 10 30, 30 2 60, 30 গুণিত 2 ইকুয়াল টু 60। ঠিক আছে, তাহলে আমরা এলসিএম পাচ্ছি 60। ঠিক আছে, লসাগু কত পাচ্ছি 60। এক্ষেত্রে দেখো ফার্স্ট কি রয়েছে, প্রথম যে নল রয়েছে তার যে ক্যাপাসিটি অর্থাৎ ভর্তি করার ক্যাপাসিটি রয়েছে সেটা প্রতি মিনিটে কত ইউনিট না, দেখো ফুল যেটা এই যে চৌবাচ্চাটা রয়েছে আমাদের কাছে চৌবাচ্চা, সেটা যদি আমরা পূর্ণ কতটা জল ধরার ক্যাপাসিটি রয়েছে সেটা যদি আমরা বার করি তবেই আমরা সেই অঙ্কের উত্তর করতে পারবো। তো দেখো আমরা এটা কত পেলাম 60 লিটার, তাই তো 60 লিটার মনে করো 60 লিটার রয়েছে, তো 60 লিটারে যদি প্রতি মিনিটে 20 ইউনিট ভরে তাহলে 60 ইউনিট ভরতে কত সময় লাগবে না 3 মিনিট লাগবে। 15 স্পিডে যদি ভরা হয় তাহলে এই যে এর 60 ইউনিট অর্থাৎ এই যে 60টা এখানে লিখে নিই, এই 60 ইউনিটটা ভরতে 15 স্পিডে কত সময় লাগবে 4 15 60। ঠিক আছে, এবং 30 অর্থাৎ এটা তো উপরের গুলো গেল ভর অর্থাৎ পূর্ণ করার ক্ষেত্রে, নিচেরটা কিন্তু রয়েছে, নিচের যে নলটা রয়েছে কি রয়েছে, নিচের নলটা জল বার করে অর্থাৎ খালি করে, তো এর সময় লাগবে 2 মিনিট। ঠিক আছে, এখন কি কোশ্চেন বলছে যে এই 3টি নল একসঙ্গে ছেড়ে দেওয়া হলো, তো এই যে চৌবাচ্চাটা এটা কতক্ষণে পূর্ণ হবে, চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে এটাই বলা হয়েছে মূল কোশ্চেন। তো দেখো এখন একসঙ্গে 3টা ছেড়ে দিলে কি হবে, আমরা ফার্স্ট 1 মিনিটে কি কাজটা হচ্ছে সেটা দেখে নেব। 1 মিনিটে কি হচ্ছে, এ পূর্ণ করছে এ পূর্ণ করছে, তাহলে 7 ভরছে অর্থাৎ 7 লিটার পূর্ণ করছে, কিন্তু 2 লিটার আবার কি করে দিচ্ছে বার করে দিচ্ছে, তাহলে 1 মিনিটে আমাদের কাজ কত হচ্ছে 5। ঠিক আছে, 1 লিটারে আমাদের 5 ইউনিট কাজ হচ্ছে, এই 5 ইউনিট করে করে যদি আমরা 60 ইউনিট কাজ করি, 60 ইউনিট ভরতে চাই তাহলে আমরা 12 মিনিট আমাদের পরিশ্রম করতে হবে, অর্থাৎ 12 মিনিট যদি আমরা নলটা ছেড়ে দিই তাহলে কি হবে যে চৌবাচ্চাটা সেটা পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এইরকম কোশ্চেনে অর্থাৎ দুটো নল পূর্ণ করছে একটা খালি করছে, এরকম কোশ্চেনে যেটা সব থেকে বোঝার জিনিস থাকে সেটা এইখানটাতে। ঠিক আছে, অর্থাৎ অনেকে কি করেন এই যে খালি হওয়ার ব্যাপারটা মাইনাস করেন না, অর্থাৎ যে রকম ভাবে আমরা মাইনাস করলাম, অর্থাৎ প্রথম যে 7 ইউনিট কাজ হচ্ছে তারপর যেটা 2 ইউনিটটা খালি করছে, এই যে ডিফারেন্টটা বার করার সময় অনেকে ভুল করেন, তাই অঙ্কের যে উত্তর সেটা ভুল হয়। তো সেটা অবশ্যই ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন, তারপর করবেন। চলে আসবো আমরা পরের কোশ্চেনে, পরের কোশ্চেন অর্থাৎ ম্যাথের কোশ্চেন, যেটাতে কি বলছে দেখে নেব। ঠিক আছে, তো চলে আসি পরের কোশ্চেনে, যেটাতে কি বলছে যে একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল। ঠিক আছে, অর্থাৎ একটা ভগ্নাংশ দেওয়া রয়েছে লব আর হর। ঠিক আছে, কি বলা হচ্ছে লব ও হরের যোগফল 5, অর্থাৎ লব যুক্ত হর ইকুয়াল টু 5। ঠিক আছে, এরপর বলছে লবের 5 গুণ হরের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি, অর্থাৎ লবের 5 গুণ, এর যদি 5 গুণ করা হয়, ঠিক আছে 5 গুণ করা হয় গুণ হরের দ্বিগুণ অপেক্ষা, আর এর যদি দ্বিগুণ করা হয় তাহলে 4 বেশি। ঠিক আছে, তাহলে 4 বেশি হয়, তাহলে 4 বেশি হয়, তাহলে ভগ্নাংশটি কত। এরপর এর ক্ষেত্রে যেটা অপশন এলিমিনেট করতে পারো কি রকম ভাবে হবে, দেখো এ নাম্বার অপশন কি দেওয়া রয়েছে 1 এর 3। ঠিক আছে, বি কি দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে 2 এর 3। ঠিক আছে, সি কি দেওয়া রয়েছে, সি দেওয়া রয়েছে 1 এর 2, আর ডি কি দেওয়া রয়েছে, ডি দেওয়া রয়েছে 2 এর 4। ঠিক, এবার চলে আসি কোশ্চেনে, কি বলছে একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল। ঠিক আছে, লব বলতে উপরেরটা বোঝায়, সকলেই জানো, তো এর যোগফল কত হচ্ছে 4, এর যোগফল 5, এর যোগফল 3, এর যোগফল 6। তো প্রথমেই দেখো অপশন এলিমিনেট কেন করতে বলছি, তাহলে আপনাদের এত পরিশ্রমের প্রয়োজন নেই, অপশন এলিমিনেট থেকে ডাইরেক্ট সেই জিনিসটা বার করা যায়। দেখো একটি লব ও একটি ভগ্নাংশের, ঠিক আছে ভগ্নাংশ ধরো দেওয়া রয়েছে, তার লব এবং হর কি বলা হয়েছে, লব এবং হর
হরের যোগফল, তাহলে যোগফল আমাদের নিশ্চয় করতে হবে। তো যখন আমরা যোগফল করলাম, সেই যোগফলটা কত বলা হয়েছে 5, তো সেক্ষেত্রে একটাই পাওয়া যাচ্ছে, সেটা কি হচ্ছে 2 এর 3। ঠিক আছে, 2 এর 3 পাওয়া যাচ্ছে, যেটাতে লব এবং হরের যে যোগফল সেটা 5 হচ্ছে, তাই তো 5 হচ্ছে। এর ক্ষেত্রে পরের যেটা নিয়ম বা পরের যেটা অঙ্কে বলা হয়েছে লবের 5 গুণ। ঠিক আছে, অর্থাৎ লবের যদি আমরা 5 গুণ করি, তাহলে লবকে, তাহলে লব কত হচ্ছে 2 × 5 মানে 10 হচ্ছে, করে নিলাম 10। পরে বলছে যদি 5 গুণ করা হয় তাহলে হরের দ্বিগুণ অপেক্ষা 4 বেশি, আর হরকে দ্বিগুণ করা হয়। ঠিক আছে, তাহলে 6 হইলো। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 4 পাচ্ছি। দেখো এই যে শর্ত সেটা মিল হচ্ছে, লবের 5 গুণ, 5 গুণ করলাম 10 পেলাম। তারপর বলছে হরের দ্বিগুণ, হরকে দ্বিগুণ করলাম 6 পেলাম। ঠিক আছে, দ্বিগুণ অপেক্ষা 4 বেশি, দেখো 4 বেশি, এর দ্বিগুণ অপেক্ষা 4 বেশি তো 10। ঠিক আছে, তাহলে অপশন এলিমিনেট করে আমরা মূল যে ভগ্নাংশ সেটা পেলাম, যার উত্তর হবে 2 এর 3। এক্ষেত্রে বেশি মাথা লাগানোর প্রয়োজন নেই, শুধুমাত্র এরকম কোশ্চেন অপশন এলিমিনেট ব্যাপারটা একটু ভালো করে মাথায় ঢোকাবেন, তাহলেই আপনাদের এত সব ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট সেখান থেকে অপশন এলিমিনেট করে যে মার্কটা বা যে কোশ্চেনের উত্তরটা রয়েছে সেটা মার্ক করতে পারো, বাকি কিছু করার প্রয়োজন নেই। চলে আসি পরের কোশ্চেন, আসবো পরের কোশ্চেন, যেটাতে কি বলছে সুদ কষা বটে বা সুদ কষার অঙ্ক। পরের কোশ্চেন কি বলছে সেটা দেখে নি না। পরের কোশ্চেন বলছে সুদ কষা। ঠিক আছে, যেখানে বলছে যে বার্ষিক 5% হার সুদে 400 টাকা, 3 বছরে সুদের টাকা কত হবে? অর্থাৎ এখানে আমাদের কি দেওয়া রয়েছে বার্ষিক রেট, অর্থাৎ হার দেওয়া রয়েছে, রেট কত রয়েছে 5%, তাই তো রেট রয়েছে 5%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট রয়েছে 5%, আর রয়েছে আমাদের দেওয়া 400 টাকা, অর্থাৎ প্রিন্সিপাল যাকে আসল বলা হয়, আসল দেওয়া রয়েছে 400 টাকা। সময় দেওয়া রয়েছে আমাদের 3 বছরে। ঠিক আছে, 3 বছর। এক্ষেত্রে আমাদের যেটা বার করতে বলা হয়েছে সেটা হচ্ছে সুদ। ঠিক আছে, অর্থাৎ ইন্টারেস্ট, সুদ সমান কত। তো এক্ষেত্রে ডাইরেক্ট যেটা করা হয় না, এর ফর্মুলা যেটা রয়েছে আয় সমান কি হয় PRT/100, কি হয় PRT/100, অর্থাৎ বাংলাতে যদি বলি সুদ সমান কি হয় আসল গুণিত হার গুণিত সময় ডিভাইডেড 100। ঠিক আছে, তাহলে আসল আমরা কি পাচ্ছি 400, হার পাচ্ছি 5% এবং বছর পাচ্ছি 3। ঠিক আছে, আর নিচে পাচ্ছি 100। যখন দুটো শূন্য কাটছি তাহলে আমরা কি পাচ্ছি 4 5 20, 3 20 60, কত পাচ্ছি আমরা 60 টাকা, তাই তো। তাহলে সঠিক অ্যান্সার হবে 60 টাকা। আমরা 3 বছরে যদি সুদ পাই তাহলে সেটা 60 টাকা। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আপকামিং যে সকল এক্সাম রয়েছে সেগুলোর ক্ষেত্রে খুবই ইউজফুল হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।